হ্যাঁ রেডি। নমস্কার, আমি কবি কৌশিক গাঙ্গুলি। গত রোববার আমি এই নলিনীগুই এই হলটায় পায়ে চোট লেগে আমার আঙুলটা ভেঙে গেছে। তা সত্ত্বেও আপনারা বলবেন সকালবেলায় না ভাত খেয়ে পায়ে চোট ভাঙা পা নিয়ে কেন আবার আজকে দুটি অনুষ্ঠানে নলিনী গুহতে, তলাতে লীলারায় প্রথমটা, দ্বিতীয়টা নলিনী গুহতে কেন উপস্থিত হয়েছে? কারণ আমি কবিতা ছাড়া বাঁচব না। আমার যত যন্ত্রণা, কষ্ট, ব্যর্থতা, ঠকে যাওয়া সব কিছু ভুলে যেতে পারি এই কবিতার মাধ্যমে। তাই আমি এই অনুষ্ঠানগুলোতে ছুটে ছুটে আসি। অনেকে ভাবে অনুষ্ঠানে আমি আসলে পরে বা আমি সেই অনুষ্ঠানের কোনো বিশেষ অতিথি থাকলে পরে সেই অনুষ্ঠানের দায়ভার আমার ওপর। মোটেই না, অনুষ্ঠানের উদ্যোক্তারা যা করার তা করে, আমি অতিথি হিসেবে বা একজন আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকি। এর বাইরে আমার কোনো ভূমিকা নেই। আমার ভূমিকা কবিতা লেখা, কবিতা বলা, আর কিছু মানুষকে কবিতা সম্পর্কে, সময় সম্পর্কে সমাজ সচেতন করা, যাতে তাদের লেখা ভালো হয়, তারা ভাবতে শেখে, তারা চোখ খোলা রেখে লিখতে শেখে, তারা শুধু একটা পুরস্কার কেনা বা অনুষ্ঠান কেনার মাধ্যমে নিজেকে সীমাবদ্ধতা না করে রাখতে পারে। তাদের এগিয়ে যেতে গেলে সুপরামর্শের দরকার হয়। আমি জীবনে ৩৯ বছরের ঘাত প্রতিঘাতে যেটুকু শিখেছি সেটাই তাদের বলি। যদি তারা সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারে তাহলে হবে। আমি দেখিয়ে দিয়েছি কোনো বাণিজ্যিক এবং রাজনৈতিক দলের কবি না হয়েও একটা পিছিয়ে পড়া গ্রামের জন্মস্থান এবং বাসিন্দা হওয়া সত্ত্বেও একটা নিজের পরিচিতি তৈরি করা যায়। যার কবিতার বই ৫৩টা, নিজের পয়সায় প্রতি বছর ভালো টাকা থাকলে পরে প্রতি বছর যে কোনো প্রকাশককে দিয়ে বই বার করা যায়। কিন্তু প্রকাশকরা নিজের পয়সায় যার বই বার করে, কোনো বাণিজ্যিক নয়, কোনো রাজনৈতিক দলের লোক নয়, তাও তার বই প্রকাশিত হয়। তা কী বই? না কবিতার বই। যে কবিতার পাঠক পাঠিকার, এমনকি যারা কবিতা লেখে তারাও কবিতার বই কিনতে কিন্তু করে। তারা থ্রিলার কিনতে ভালোবাসে, তারা প্রেমের গল্প, চটুল গল্প এগুলো পড়তে, লিখতে, কিনতে ভালোবাসে, কিন্তু তারা কবিতা লেখে। কিন্তু কবিতার প্রতি তাদের নিবেদন নেই। আমার জীবনটাই নিবেদন, তাই আমি কবিতার হোল টাইমার। আমি আশা করব মানুষ সচেতন হবে, মানুষ সময়ের কবিতা পড়বে, মানুষ ভাববে কীভাবে তাদের লেখা, যে গল্পই হোক, নাটকই হোক, কবিতাই হোক, খুব সুন্দর হয়, খুব ভালো হয় এবং মানুষের কাছে তুলে ধরতে হয়। তাতে তাদের কোনো রকম কৌশল, কোনো রকম তেলবাজি বা লবিবাজি করার দরকার হবে না, বা টাকা খরচা করে পুরস্কার কেনা বা অনুষ্ঠানের স্লট কেনার কোনো দরকার হবে না। নিজেই নিজেকে তুলে ধরতে পারবেন। আপনার কাজ যদি সততার সঙ্গে করেন, তাহলে যত যন্ত্রণা, আঘাত, প্রতিঘাত, ভালোবাসা সব কিছু আসবে, তার মধ্যেই আপনাকে নিজেকে তুলে ধরতে আসবে। সেই তুলে ধরার জন্য নিজেকে সাধনায় ব্রতী হন। আত্মত্যাগ ছাড়া, স্ট্রাগল ছাড়া কেউ সাফল্য পায় না। যারা পায় তারা ভগবানের বরপুত্র। আমরা তো বেশিরভাগ মানুষই তো ভগবানের বরপুত্র নই। সুতরাং আমাদের স্ট্রাগলটা, আমাদের যন্ত্রণাটা আমাদের খুব দরকার শিক্ষার জন্য। যেমন আজকালকার দিনে যতই সরকার মোটা টাকা অনুদান দেয়, তবুও দুর্গাপুজোর সময় চাঁদার জুলুম চলে। এই হচ্ছে আমাদের জীবনটার অদ্ভুত এক ট্র্যাজেডি। আর আমরা সাধারণ মানুষরা কখনো ভালো কাজের পক্ষে থাকি না, সব সময় খারাপ কাজকে স্যালুট জানাই, খারাপ কাজের পক্ষে থাকি। ভালো কাজ করলে বা অন্যায়ের প্রতিবাদ করলে বলি কি দরকার আছে। কোনো রাজনৈতিক দল বা কোনো প্রতিষ্ঠানের আড়ালে থেকে প্রতিবাদ করাটা অনেক সহজ, কিন্তু এককভাবে প্রতিবাদ করাটা এই সমাজে, এই সময়, এই বাংলায়, এই ভারতবর্ষে, এই পৃথিবীতে খুবই কঠিন কাজ। সেটা আমি করে যাচ্ছি। জানি না ৩৯ বছর ধরে আমি লেখালেখি করছি, আর কত বছর বাঁচব, কত বছর এই কাজ করে যেতে পারবো। আপনাদের ভালোবাসা, সহযোগিতা মানে আপনাদের পয়সায় খাওয়া, বিছানা করা বা বাসস্থান কিছুই চাই না। মানসিক সহযোগিতা চাই, মানবিক সহযোগিতা চাই, যাতে আপনারা পাশে থাকলে লিখে যেতে হবে। ফেসবুকে আমার কোনো লেখার বিরুদ্ধে উল্টোপাল্টা অপ্রাসঙ্গিক কমেন্টস দিয়ে আপনাদের বিপ্লব শেষ হয়ে যাবে না। পড়ুন, বুঝতে শিখুন কী লিখেছি, কী ভাবছি, কী কথা বলতে চাইছি। সেটা যদি না বুঝতে পারেন
তাহলে আপনারা কমেন্টস করবেন না, সেখানে উল্টো পাল্টে এলোমেলো অপ্রাসঙ্গিক কমেন্টস করে সেই পোস্টটাকে নষ্ট করে দেবেন না। বাধ্য হয়ে আপনাদের ডিলিট করতে হয় বা আনফ্রেন্ড করতে হয় বা ব্লক করতে হয়, সেটা আমার করতে ভালো লাগে না। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আপনারা আমাকে ভালোবাসা দিন, আমিও আপনাদের ভালোবাসা দেবো। অনেক ধন্যবাদ। কবি কৌশিক গাঙ্গুলী আপনাদের সঙ্গে আছে, থাকবে, সময়ের কবিতা লিখে যাবে ও পড়ে যাবে, পাঠ করবে।